এখন আমরা 6.2 তে যে কাজটি আমাদের দেওয়া আছে, অর্থাৎ কলাম এ সাথে কলাম বি ম্যাচ করো, সেই কাজটি আমরা করব। তো কলাম এতে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর অর্থ কলাম বিতে আছে, কিন্তু এলোমেলোভাবে আছে। আমাদের কি করতে হবে? কলাম এ এর সাথে কলাম বি ম্যাচ করতে হবে, ঠিক আছে? তো দেখো, প্রথমেই কলাম এর মধ্যে প্রথম যে শব্দটা সেটা হচ্ছে সাব স্পেসিয়াস। সাব স্পেসিয়াস অর্থ হচ্ছে উপপ্রজাতি, ঠিক আছে? তো আমরা দেখব এই সাব স্পেসিয়াস এই শব্দটা কোথায়, এখানে 6টা সেন্টেন্স, এর ভিতরে কোন সেন্টেন্সের ভিতরে এই সাব স্পেসিয়াস বা স্পেসিয়াস জাতীয় শব্দ আছে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি একেবারে শেষের যে সেন্টেন্সটা, এটার মধ্যে স্পেসিয়াস আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটার সাথে এটার মিল হতে পারে। তাহলে আমরা একটু পরে দেখি কি আছে। এখানে আছে ওয়ান অফ দ্য টাইপ অফ এ পার্টিকুলার স্পেসিয়াস। পার্টিকুলার স্পেসিয়াস মানে হচ্ছে নির্দিষ্ট প্রজাতি, আর সাব স্পেসিয়াস মানে উপপ্রজাতি। তাহলে একটা মিল আছে। তাহলে পুরোটার অর্থ কি? ওয়ান অফ দ্য টাইপ এক ধরনের, অফ এ পার্টিকুলার স্পেসিয়াস একটি নির্দিষ্ট প্রজাতির একটি ধরন। তাহলে একটি নির্দিষ্ট প্রজাতির ভিতরে একটি ধরন, তার মানে কি? উপপ্রজাতি, ঠিক আছে? প্রজাতির ভিতরে যদি একটি প্রকার হয় তাহলে সেটা হয় উপপ্রজাতি, আর এখানে তো আমাদের উপপ্রজাতি দেওয়াই আছে সাব স্পেসিয়াস। তাহলে আমরা মিল করতে পেলাম। এই 1 নম্বর এটার সাথে ম্যাচ হলো এটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর এন্ড ডেঞ্জার মানে হচ্ছে বিপদাপন্ন। তাহলে আমরা দেখি, চলো এখানে ডেঞ্জার এন্ড ডেঞ্জারের ভিতরে ডেঞ্জার কথাটা আছে। তাহলে এই ডেঞ্জার কথাটা কোন সেন্টেন্সের ভিতরে আছে? এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে ডেঞ্জার কথাটা আছে, এই যে ডেঞ্জার। তাহলে অবশ্যই এটার সাথে এটা মিল হবে। তাহলে আমরা একটু পড়ে দেখি। এন্ডেঞ্জার মানে বিপদাপন্ন। আর এখানে কি বলা আছে আমরা পড়ে দেখি, সাম অন, কেউ, অর সামথিং অথবা কোনো কিছু, ইন ডেঞ্জার যারা বিপদে আছে। এতে মিলে গেছে। অর্থাৎ কেউ বা কোনো কিছু যারা বিপদে আছে তারাই তো বিপদাপন্ন। তাহলে এন্ডেঞ্জার 2 নাম্বারটা মিলে গেল এখানে, ঠিক আছে? এটার সাথে মিলে গেল সামন অর সামথিং ইন ডেঞ্জার, সামন অর সামথিং ইন ডেঞ্জার। এরপর 3 নম্বরটা দেখো, এক্সোটিক। এক্সোটিক মানে হচ্ছে বহিরাগত, আবার এক্সোটিক মানে হচ্ছে অদ্ভুত, ঠিক আছে? তাহলে অদ্ভুত, এই অদ্ভুত বিষয়টা কোন সেন্টেন্সের ভিতরে আছে? চলো আমরা দেখি। আমরা যদি দেখি, এখানে দেখো লেখা আছে দ্য প্রসেস অফ হ্যাভিং বেবিস, ঠিক আছে? তাহলে আমরা কাজ করি, এটা যেহেতু একটু কঠিন তাহলে আমরা এটা সবার শেষে করব, হ্যাঁ? পরে 4টা করে ফেলি। গিজ মানে অনুমান করা। তো চলো দেখি অনুমান করা কোথায় আছে। অনুমান করা, এই যে দেখো অনুমান করা, এই যে টু ফর্ম অ্যান ওপিনিয়ন, অর্থাৎ একটা মতামত প্রকাশ করা, উইদাউট নোয়িং না জেনেই একটা মতামত প্রকাশ করা, সেটাই তো অনুমান। কোনো কিছু না জেনে যখন আমি একটা মত প্রকাশ করবো সেটাই তো অনুমান। তাহলে অনুমান, এই গিজ অনুমান এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে। এটা হচ্ছে কয় নাম্বার? এটা হচ্ছে 4 নাম্বার। 1 2 3 4। তাহলে 4 নাম্বার কার সাথে মিলতেছে? 4 নাম্বার মিলে যাচ্ছে এটার সাথে, টু ফর্ম অ্যান ওপিনিয়ন উইদাউট নোয়িং। আচ্ছা, এরপর দেখো প্রিডেটরস। প্রিডেটরস মানে শিকারজীবী প্রাণী। তাহলে চলো দেখি শিকারজীবী প্রাণী কোথায় আছে। এই দেখো, আমাদের প্রাণী দেখতে হবে। এই যেখানে প্রাণী আছে অ্যানিমেল, তাহলে এটা আমরা পড়ে দেখি। অ্যান অ্যানিমেল একটি প্রাণী, ডেট যেটা, লিভস বসবাস করে, মোস্টলি সাধারণত, বাই কিলিং কাউকে হত্যা করে, অ্যান্ড ইটিং এবং খেয়ে, আদার্স অ্যানিমেল অন্য প্রাণীকে খেয়ে এবং হত্যা করে যারা বেঁচে থাকে তারাই তো শিকারজীবী প্রাণী। তাহলে কিন্তু মিলে গেল এটার সাথে, প্রিডেটরসের সাথে 5, এটার সাথে মিলে গেছে এটা, ঠিক আছে? এরপরে দেখো কিউরিসিয়াস মানে কৌতূহলী। তাহলে কৌতূহলী এখানে কোথায় আছে? দেখো, এগার টু লার্ন কোনো কিছু জানার ইচ্ছা, অর্ণ অথবা এগার টু লার্ন, লার্ন মানে শিখা। তাহলে এগার টু লার্ন কোনো কিছু শিখার ইচ্ছা, অর্ণ অথবা জানার ইচ্ছা। তাহলে এটাই তো কৌতূহলী বা কিউরিয়াস। তাহলে এটার সাথে মিলে গেল এটা। এরপর দেখো ডিটারমাইন মানে প্রতিজ্ঞাবদ্ধ বা সংকল্পবদ্ধ। এখানে দেখো, এখানে আছে টু ডিসাইড সামথিং কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া। তাহলে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া আর ডিটারমাইন করা, দৃঢ় প্রকল্প, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটার সাথে কিন্তু মিলে গেল। তাহলে এটা হচ্ছে 7, এটা 7। এখন দেখো বাকি থাকলো এক্সোটিক, যেটা কঠিন যেটা ছিল, যেটা আমরা করি নাই, সেটা কিন্তু বাদ রয়েছে, আর বাদ রয়েছে এটা। তাহলে অবশ্যই এইটার সাথে এটা মিল হবে, যেহেতু আর কোনো অপশন নাই, তাই না? তাহলে আমরা একটু পরে দেখি। এক্সোটিক মানে হচ্ছে অদ্ভুত অথবা বহিরাগত।
তাহলে অদ্ভুত অথবা বহিরাগতের সাথে এটার মিল আছে কিনা আমরা দেখি। দ্য প্রসেস অফ হ্যাভিং বেবিস, বাচ্চা সন্তান লাভের যে পদ্ধতি, সন্তান লাভের যে ধাপগুলো। তা আমরা জানি সন্তান লাভের যে ধাপ, এটা কিন্তু আসলে একটা ক্ষুদ্র বা এটা একটা অদ্ভুত বিষয়টা অদ্ভুত। তাহলে এই অদ্ভুতের সাথে কিন্তু এটার কিছুটা হলেও মিল আছে। তাহলে আমরা এটার সাথে এটা মিলিয়ে দিতে পারি। এটা কয় নাম্বার? 3 নাম্বার। এটা 3 নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো।